বড় সড়ো ওয়াটার ক্রসিং। ওরে ভাই, ওরে ওরে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি কাজাতে। তো বাইক বাঁধা কমপ্লিট। এখন আমরা যাব মানালির উদ্দেশ্যে, কারণ চন্দ্রতালে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা এতটাই খারাপ আর এতটা বৃষ্টি হচ্ছে যে যাওয়াটা সম্ভব নয় ওখানে, কারণ ক্যাম্প করে থাকতে হয়, যে কারণে যাওয়াটা সম্ভব নয়। বৃষ্টি হচ্ছে বলে আমি হেলমেটের ক্যামেরা আমি পকেটে ঢুকিয়ে রাখছি রেনকোটের ভিতরে, কারণ ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো, যে যে জায়গাগুলো আমি যাব সেখানে আমি তোমাদের ক্যামেরা করে করে দেখাবো, আর যদি সম্ভব হয় আমি ক্যামেরা সেট করব। তো আজকে ওয়েদার খারাপের জন্য আমরা যত তাড়াতাড়ি পারছি মানালি এন্টার করছি, কারণ যদি আমরা আজকে এখানে যেতাম তো আজকে অনেকটা লেট হয়ে যেতাম। তো এই হলো কিব্বার ভিলেজ আর উপরে হলো কি মনেস্ট্রি। তো আজকে যেতে পারলাম না, যে কারণে প্রচণ্ড বৃষ্টি, অ্যাকশন ক্যামেরা অন করতে পারছি না। আমি তোমাদেরকে ফোনেই কিছুটা দেখিয়ে দিলাম। তো এই হলো রাস্তা মানালি যাওয়ার, আর জাস্ট ওপাশেই রাস্তাটা কিব্বার ভিলেজ আর কি মনেস্ট্রি। তো এই সবাই দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড বৃষ্টি। রেনকোট পরে নিয়েছি অনেক, শিবা আমাদের স্যাডেল বাঁধা, আমিও পুরো রেনকোটে ঢাকা। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লোসার। তো লোসার আসার সময় যে রাস্তাটা ছিল কাজা থেকে, দুর্দান্ত রাস্তা, একদম পুরো সমান আর খুব ভালোভাবে মেনটেন্স। সেজন্য মানে এখানে গাড়িটা একটু বেশি করে চালিয়ে নিয়েছি তাড়াতাড়ি, কোথাও ব্রেক না নিয়ে। তো এরপরে আসছে কুঞ্জুম পাস। তো কুঞ্জুম পাস থেকে শুরু হয়ে যাবে বাজে রাস্তা। আর এতক্ষণ প্রচুর বৃষ্টি ছিল, এই দেখো রেনকোট পরে আছি, যে কারণে আমি অ্যাকশন ক্যামেরা অন করতে পারিনি। তো চলো, এবারে বৃষ্টিটা একটু কম আছে, এবারে আমি অ্যাকশন ক্যামেরা অন করব, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হবে। তার মাঝখানে আমরা কি মনেস্ট্রি, যেটা আমি তোমাদের একটু দূর থেকে দেখালাম, আর চিচাম ব্রিজ, এগুলো ক্রস করে এসেছি, আর কিব্বার ভিলেজ। তো সেগুলো গিয়ে দেখা সম্ভব হয়নি, কারণ আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। আজকে তো ভেবেছিলাম রাস্তাই খুলবে না, কারণ কুঞ্জুমের পরে মানালি যাওয়ার রাস্তা বন্ধ ছিল। তো সকালে খবর পেলাম যে খুলেছে, সে কারণে আমরা বেরিয়ে এলাম। তো যে কারণে বুঝতেই পারছো যে লেট হয়ে গেছি, কিছু জিনিস স্কিপ করেছি। আর তো চলো যাক, স্কিপ হয়ে গেছে, কারণ একবারে তো সব কিছু কমপ্লিট করা সম্ভব হয় না আমাদের। তো চলো, যা হয় রাস্তায় গিয়ে দেখা হবে। আর এখানে এসেছি চা খাবো, একটু চা খেয়ে নিই, তারপরে চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়েছি লোসার থেকে। বৃষ্টিটা একটু কম হয়েছে, যে কারণে আমি অ্যাকশন ক্যামেরাটা অন করলাম। তো লোসার জায়গাটাও খুব সুন্দর, চারদিকে রেঞ্জ দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম। এখানে হোমস্টে আছে, প্লাস এখানে একটা চেক পয়েন্ট মনে হচ্ছে। তো এখান থেকে ভিউটা কিছুটা এরকম, দেখো চারিদিকে পুরো রেঞ্জগুলোতে বরফ ভর্তি। তো এখানে বেসিক্যালি তেমন কিছুই নয়। তো আমাদের নাম নিল, আর কোথা থেকে আসছি, কোথায় যাব, আর গাড়ির নাম্বার, ব্যাস এটুকুই। সামনে পাহাড়ে পুরো বরফ ভর্তি, সামনের পাহাড়টা। তো এর পরে চন্দ্রতাল লেক যাওয়ার রাস্তা আছে। তো আমাদের চন্দ্রতাল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওয়েদার পুরো সব কিছু চপাট করে দিল। কিছু জিনিস স্কিপ করে গেলাম একমাত্র ওয়েদারের জন্য। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই সময়টা কীরকম পাহাড়ের ধস আর কীরকম বন্যা হচ্ছে। তো যে কারণে আমরা রিস্ক খুব একটা নিচ্ছি না, কারণ কথায় আছে না, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। বেঁচে থাকলে ঠিকঠাক থাকলে আবার আসবো, আবার সেই সব জায়গায় কাজ করবো যেগুলো এখন করলাম না। তো এই যে নদীটা দেখছো চারদিক দিয়ে খুব বড় একটা জায়গায়, উপরে যে গ্লেসিয়ার গুলো আছে, তো ওইগুলো থেকে জল, বরফগুলো গলে গলে জল হয়ে এইগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। তো বড় বাস আসছে, সাইড দিয়ে দিই। ওরে বাপরে,
উপরে চূড়াগুলো পুরো সাদা হয়ে আছে আর মেঘ ভর্তি। বিউটিফুল প্লেস। এই রিভার সাইডটা পুরো একদম পুরো সুন্দর ভ্যালি, আর সাইডে ছোটো মানে এটা ঠিক পাহাড়ের উপরে, এটা তো রেঞ্জের ভিতরে। তো এই রেঞ্জের ভিতরেই এত সুন্দর ভ্যালি আর সাইডে ছোট ছোট পাহাড়, আর সামনে আর ওই সাইডে বড় বড় পাহাড়। এটা ছোট পাহাড় আর সাইডে ভ্যালি, তার সাথে আঁকামাকা রিভার। আর সামনে যাচ্ছে শিবা ভাই, আর পিছনে আছে অনিক ভাই, আর আমি আজকের আছি মিডিলে। কারণ তোমরা দেখেছো আমি প্রতিদিনই প্রায় পিছন থেকে ক্যামেরা করতে করতে যাই, তো আজকের বললাম যে না আমি মিডিলে থাকি, শিবা ভাই সামনে থাক, অনিক ভাই পিছনে থাক। তো সেরকম সিকোয়েন্সেই চলছি। এর এই জায়গাগুলো দেখো, পুরো ঘাস, ছোট ছোট ঘাসে ভর্তি। প্রচুর ইচ্ছা ছিল ভাই চন্দ্রতালে যাওয়ার, কি করব। যদি প্রকৃতি তোমার বিপক্ষে হয় না, তো যা কিছুই করো কোনো লাভ নেই। কারণ প্রকৃতি সহায় হলে তবেই মানুষ তার কাজকর্ম সুষ্ঠুভাবে করতে পারে। আর ওই নিচে দেখো ঘাস ভর্তি, আর ওখানে গরু আর যেসব গবাদি পশু আছে সেগুলো ঘাস খাচ্ছে। নিচে ঘাস পুরো ভর্তি, আর সামনে কুয়াশা। তো ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ক্যামেরাটা ঢুকিয়ে নিচ্ছি, কারণ আর ক্যামেরা করবো না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো আবার অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে। আমরা ফাইনালি চলে এসেছি কুঞ্জুম টপ, কুঞ্জুম পাস অ্যাট কিলোমিটার 152.000 এখানে লেখা আছে। তো এটা কুঞ্জুম পাস এটা। তো ওখানে অনেক গাড়ি টাড়ি গিয়ে ছবি টবি তুলছে, তো আমরা এখানে যাবো মানালি থেকে। তো যে কারণে এখানে দাঁড়ানো, যে এর আগে প্রচুর অফরোডিং ছিল, বাজে রাস্তা, একদম পুরো জল কাদা ভর্তি, যে কারণে আর বৃষ্টির জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি, যার জন্য তোমাদের আমি কুঞ্জুম টপে এসে ভিডিওটা শ্যুট করছি। আর বুঝতেই পারছো চারিদিকে বরফ ভর্তি, দেখো পুরোটা বরফ ভর্তি এরকম। এটা আর একটু উইন্টারের সময় আসলে পুরোটা এগুলো বরফ থাকে। তো প্রচুর এনজয় করছি। বুঝতে পারছো না আমরা কোন রাস্তায় বাইক চালিয়ে এলাম, মানে কি রাস্তা, তো এইটুকু রাস্তা, তার মধ্যে ট্রাক চলছে, গাড়ি চলছে, তার মধ্যে বাইক চালাচ্ছি, মানে বুঝতে পারছো আমরা কিভাবে বাইক চালাচ্ছি। খুব খারাপ অবস্থা ভাই। তো ভাই চলো এবারে মানালির দিকে যাওয়া যাক, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে। তো মানালির রাস্তায় গিয়ে যদি দেখি ওয়েদার ভালো আছে, তো ক্যামেরা অন করে তোমাদের রাস্তায় কথা বলতে যাবো, আর না হলে পুরো হোটেলে গিয়ে। চলো টাটা। এই রাস্তাটা যাচ্ছে চন্দ্রতাল, আর এদিক দিয়ে যাচ্ছে মানালি। ভাই দাঁড়িয়ে আছে, আমাদের যাওয়ার কথা ছিল চন্দ্রতাল, মানে এই রাস্তায়, কিন্তু ওয়েদারের অবস্থা বুঝতেই পারছি কি বাজে অবস্থা চন্দ্রতাল, সেই কারণে আমরা ক্যান্সেল করেছি। তো আমরা যাবো মানালির দিকে। তো চলো মানালি যেতে যেতে যদি ওয়েদার ভালো থাকে, যদি অ্যাকশন ক্যামেরা লাগাতে পারি, কথা বলছি। চলো তো ভাই একটু ওয়েদার পরিষ্কার, তাই আমি ক্যামেরা অন করলাম। মনটা খুবই খারাপ, কারণ বুঝতেই পারছো স্পিতি ভাবে করলাম আর চন্দ্রতাল গেলাম না। কিন্তু কি জানো তো, পরিবেশের উপরে কারোর হাত নেই, কারণ প্রকৃতি যদি না চায় তুমি কিছুই করতে পারবে না, বিশেষ করে এরকম দুর্গম রাস্তায় এসে। তো রাস্তা বুঝতে পারছো কীরকম ছোট আর কেমন নুড়ি পাথরে ভর্তি। তো একটা গাড়িকে সাইড দেওয়া এই রাস্তায় খুব চাপের। কিছু করার নেই, আমাদের কাছে টেন্ট সব ছিল,
টেন্ট, তারপরে স্লিপিং ব্যাগ। কিন্তু আমরা রিস্ক নিলাম না শুধু ওয়েদারের জন্য, না হলে সত্যি বলছি চন্দ্রতাল না করে যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। তো তোমাদের কাছে দুঃখিত বন্ধুরা যে আমি চন্দ্রতাল এবারে করতে পারলাম না। নেক্সট বারে যদি কখনো সুযোগ হয় তো অবশ্যই চন্দ্রতাল যাব। তো এখন আমরা যাব মানালির দিকে। তো রাস্তা এরকম বাজে, কুঞ্জুম পাসের পর তো বৃষ্টি হচ্ছিল, যে কারণে ক্যামেরা অন করতে পারিনি। তো কুঞ্জুম পাসের পর আর কুঞ্জুম পাসের আগে অর্থাৎ দুদিকেই প্রচণ্ড বাজে রাস্তা, প্রচণ্ড আর ঠান্ডা। তো যারা আসছো একটু দেখে শুনে, কারণ আমাদের সমতল রাস্তায় ব্যাপারটা আলাদা আর পাহাড়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই জায়গাগুলো উপরে পুরো বরফ জমে আছে উপরে, আর মেঘ ভর্তি। রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আইডিয়াটা কিছুটা পেয়ে গেছো তোমরা রাস্তা দেখে। তো ভাই সাব ওরে এই আর একটা ট্রাভেলার। ও বাপরে, ওরে ভাই ওরে ভাই ওরে বাপরে বাপ। तो भाई साहब बहुत ही खराब पैच। তো এই খারাপ রাস্তায় যারা আমার মতো নতুন, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, জানি না সবাই জানো কি না, তো আমি তোমাদের একটা ফ্রি অ্যাডভাইস দিতে চাইছি। তো যে তোমরা এই খারাপ রাস্তায় যতটা পারবে গিয়ার কমিয়ে চালাও, ঠিক আছে, বাট হাফ ক্লাচে চালিও না, তাতে ক্লাচ প্লেটে প্রচুর চাপ পড়ে, ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটু দেখে, ক্লাচ প্লেট পুড়ে গেলে হঠাৎ করে পাওয়াটাও খুব চাপের। তো কম গিয়ারে চালাও, একটু তেল বেশি খাবে বাট ঠিকঠাক। তো মনের মধ্যে একটাই দুঃখ যে চন্দ্রতাল যেতে পারলাম না বিকজ অফ দিস ওয়েদার কন্ডিশন। ওরে বাপ, ওই 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 বাবু রে বাবু রে। চলো 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 চলো। বাইক নিয়ে আসলে একটু খারাপ রাস্তা না থাকলে মজা নেই সারাক্ষণ ভালো রাস্তায় চালিয়ে। তো কাজা পর্যন্ত তো রাস্তা ভালো ছিল, নাকর পরে একটু খারাপ, তারপরে তো ভালো ছিল। তো আবার এই কুঞ্জুম পাসের আগে থেকে এখনো পর্যন্ত রাস্তা খুবই বাজে। কিছু কিছু জায়গায় এরকম আছে রাস্তা এখনো মানে তৈরি হয়নি, কিন্তু ঠিকঠাক চলা যাবে। বাদ বাকি জায়গা তো মানে ঘাটিয়া রাস্তা একদম, প্রচুর বাজে প্রচুর বাজে। ওরে বাবা, তো আই থিঙ্ক আমরা নিয়ে নেবো এই সুন্দর লোহার ব্রিজটা, যেটা এই পাহাড় আর ওই পাহাড়ের মাঝখানে রয়েছে। আর নদীর স্রোতটা প্রচুর জোরে। তো এগুলো ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে সারাক্ষণ ল্যান্ডস্লাইড হয়। चलबे तू बंदिया उस गलिया जहाँ कोई किसी को ना जाने। বাতাল ব্রিজ। তো এটা বাতাল ব্রিজ। তো ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম, অর্থাৎ বড় যে গাড়িগুলো আছে সেগুলো
একটা একটা করে পের হতে বলছে, কারণ গোটা ব্রিজটা দেখো এই দেখো ভেঙে গেছে। তো গোটা ব্রিজটা কাঠের, খুবই রিস্কি একটা ব্রিজ। আর নুড়ি পাথরে ভর্তি রাস্তা, দারুণ অ্যাডভেঞ্চার। চাচা চাচি ধাবা। তো চলো এখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ সারার পরে আবার দেখা হবে ক্যামেরার সাথে। তো আমরা চলে এসেছি চাচা চাচি ধাবাতে। এই যে আঙ্কেল, চাচা, বাহার, চাচি। তো ভিতরটা এরকম বসার জায়গা আছে। তো চলো ভিতরটা দেখো ভালো করে। এখানে চকলেট, বিস্কুট সব কিছু পেয়ে যাবে, মাউন্টেন ডিউ, স্ট্রেঞ্জ বা মিনারেল ওয়াটার থেকে সব কিছু। আর এই হলো এখানে শোয়ার জায়গা। তো মনে হচ্ছে এখানে রাত্রে থাকা যায়। আঙ্কেল, यहाँ पे रात को रहने को मिलता है? रहने, हाँ। তো এখানে রাত্রে থাকার জন্য এই বিছানাগুলো পাতা আছে। তো চলো গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে ম্যাগি খাওয়ার পর। তো ফাইনালি আমরা এখানে ম্যাগি খেলাম। এবারে যাব মানালির উদ্দেশ্যে। সামনে রাস্তা প্রচণ্ড খারাপ, ওয়াটার ক্রসিং আছে, প্লাস রাস্তা পুরোটাই নুড়ি পাথরে ভর্তি। তো এক্ষুনি শুনলাম। তো চলো কতক্ষণে পৌঁছতে পারি দেখি, চলো। भाई साहब ये तो रास्ता नहीं एकदम भেঙে গেছে। শুনো, বাপরে বাপরে। আচ্ছা, ও খুবই বাজে রাস্তা ভাই। ওরে বাপরে। আর পিছনে এত লাগেজ, যে কারণে গাড়ি যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয় তো আটকাতে পারবো না। ভাই এই ট্রিপের প্রথম আমরা বরফ দেখতে পেলাম। এই যে দেখো, এতটা নিচে গ্লেসিয়ার ছিল, তো এটা গলে গলে জল হয়ে যা বেরিয়ে গেছে, বাদ বাকি এখানে এই যে বরফ পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গাটায়। ওরে ভাই দারুণ দারুণ। ও আর রাস্তা ভাই, রাস্তা তো ছড়ি তো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো ক্যামেরা আবার মনে হয়, হ্যাঁ ক্যামেরা ঢুকিয়ে দিতে হবে। তো চলো ক্যামেরা অফ করে দিই, কারণ বৃষ্টি হচ্ছে। আর যদি পরে আবার বৃষ্টি বন্ধ হয় তাহলে ক্যামেরা অন করব। তো ততক্ষণের জন্য টাটা। বড় সড়ো ওয়াটার ক্রসিং। তো চলো দেখি এটা পের করতে পারি কি না, না পড়ে যাই। ওরে ভাই, ওরে 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 বাপরে বাপরে বাপ, এই কি ছিল। ও ভাই পড়তে পড়তে থেকে গেছি। ও ভাব ভাই ভাই ভাই। তো ভাই প্রচুর ওয়াটার ক্রসিং, ক্যামেরার জন্য আমি সব দেখাতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো চলো সামনে দেখা যাক আর কি দেখাতে পারি তোমাদের। রাস্তা পুরো নেই বললেই চলে, এত এটা রাস্তা নয়। কেউ ইচ্ছে করে যেন গাড্ডা খুলে রেখে দিয়েছে। বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ওরে ওরে ভাই
সে তো বেরিয়ে গেল রে, আমি তো মনে হয় ফেসে গেলাম। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ও বাবা রে বাবা। ভোলেনাথ পার করা দে। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা তো ফ্রেন্ডস, ওয়াটার ক্রসিংগুলো আর রাস্তা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা খতরনাক এই রাস্তাটা। আর এটা অনেকক্ষণ ধরে এই রাস্তাটা চলছে, সেই বাতালে যা চাচা চাচি ধাবা থেকে বেরিয়েছি তখন থেকে এরকম চলতেই আছে। আর তার সাথে বৃষ্টি, যে কারণে আমি ক্যামেরা অন করতে পারছি না, বারবার পকেটে ঢুকিয়ে নিতে হচ্ছে, কারণ বৃষ্টিতে ক্যামেরার 12টা বেজে যাবে। রে বাপ রে বাপ। তো এই কারণেই লোক বলে স্পিতি রাইড ইজ মোস্ট ডেঞ্জারাস রাইড। তো এরকম খতরনাক রাস্তা ছিল চন্দ্রতালে। साहब ও ভাই, রোড তো নেই বললে চলে, এটা কি রাস্তা রে বাপ রে বাপ। যাই হোক, এটাই অ্যাডভেঞ্চার। বাইক নিয়ে এসে যদি এখানে পড়ে যাই তাও কোনো ব্যাপার নয়, কারণ এখানে এসেছি এসব রোডেই বাইক চালাবো বলেই আসা। তো ভাই গন্দা রোড, গন্দা গন্দা, বাপ রে বাপ ভাই। ওরে বাবা। তো এটা কন্টিনিউ এই রাস্তা ঝেলতে হচ্ছে, ধরে নাও এখনো অবধি চলে এসেছি প্রায় 40 কিলোমিটারের মতো, এখনো এরকম আছে। তো ছোট্ট একটা লোহার ব্রিজ, নিচ দিয়ে চলে যাচ্ছে ঝর্ণা, যেটা গিয়ে মিশছে এই নদীতে। আর সাইড দিয়ে যাচ্ছি আমরা এই ভাঙাচোরা রাস্তা না থাকা জায়গা দিয়ে। আর সামনে শিবা ভাই, আর আমার পিছনে আছে এই যে অনিক ভাই। তো সবারই খুব কষ্ট হচ্ছে এই রাস্তায় চালাতে, বুঝতে পারছি, বাট বাবা রে বাবা। শীতকালে কি হয় না, এই জলগুলো জমে যায়, ওয়াটার ক্রসিংটা খুব একটা থাকে না, কিন্তু একটু ব্ল্যাক আইসের চাপ থাকে। আর এই সময় তো জলের নিচে কি আছে বোঝা যায় না, গাড্ডা আছে না বড় পাথর আছে, পুরো ভাগ্যের উপরে ডিপেন্ড করে তোমাকে বাইক চালাতে হবে, চাহে তুমি যাও আর পড়ে যাও। ওরে বাবা। তো হাই অল্টিটিউডের জন্য ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে, দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি। আর তা না হলে তোমাদের সাথে একবারে দেখা হবে একদম রুমে গিয়ে।
চলো এদের আগে সাইড দিয়ে দিই। এটা কোনো ওয়াটার ক্রসিং না, এটা রিভার। যা, ও তো পেরিয়ে গেল। মনে হচ্ছে এটাতে আমি ফাঁসবো। পুরে বাপরে, अरे भाई साहब, ये কোনো ওয়াটার ক্রসিং না ভাই, এ পুরো গাড্ডা, একটা গাড্ডার ভিতরে জল ভর্তি। বাইক কি করে যাবে? এবারে আমার পালা, আমি তো মনে হচ্ছে ফেঁসে যাবো এবারে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, ও এ বাপ। ও ভাই সাহেব, ভাই পুরো জলে ভিজে গেছি, পুরো পুরো ভিজে গেছি সবাই, সবার পায়ে জল উঠে গেছে ভাই। এটা ওয়াটার ক্রসিং না, ছোটখাটো একটা রিভার ছিল। ফাইনালি ওই ডিড ইট, ইয়েস। চলো সামনে। আবার একটা ওয়াটার ক্রসিং, অনেক বড় এটা। ব্যাস, এতগুলো ওয়াটার ক্রসিং হবে ভাবিনি কখনো। ও ভাই, चलो भाई कोई बात नहीं, सब भगवान नाम निये चलो, भोलेनाथ पार करा दे यार। गाड़ी हो गया बंद, तो चलो यार भोलेनाथ, चलो संभल के थोड़ा संभल के पार कर दो। ओरे भाई, बहुत ही ज़्यादा खतरनाक रोड है भाई। একটা সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে ছোট ছোট ফুল গাছ ভর্তি, আর তার সাইডে নদী, আর উপরে চারিদিকে পাহাড়ে ঘেরা। তো ফাইনালি আমরা চলে এসেছি ভালো রাস্তায়। এতক্ষণ ছিল এই রাস্তা, এই যে খারাপ রাস্তা, আর এদিকে চলে যাচ্ছে রোটাং, আর এদিকে যাচ্ছে মানালি। তো আমরা যাব মানালির দিকে, চলো। আর ক্যামেরার চার্জটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি অ্যাকশন ক্যামেরাটা আর অন করতে পারলাম না। তো চলো তোমাদের দেখাই সামনে। তো আমরা মানালির সামনে
তো ভাই ফাইনালি চলে এসেছি মানালিতে, এখনও ফ্রেশ হইনি, ওই ড্রেসেই আছি। তো স্পিতির রাস্তা বাপরে বাপ, এতটা ওয়াটার ক্রসিং, পুরো একদম হাঁটু পর্যন্ত, মানে বুটের ভিতর থেকে শুরু করে স্যুট টুট পুরো ভিজে গেছে, একদম গাড়ি পুরো সাইলেন্সার ফাইলেন্সার সব ডুবে গেছে। নিশ্চয়ই দেখেছো কি অবস্থা। ও মানে সেই সকাল 11টা থেকে প্রায় কাছাকাছি 100 কিলোমিটার এরকম অফ রোডিং, বোল্ডারের রাস্তা, একদম হাত পা পুরো শরীর পুরো অবস্থা পুরো খারাপ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমাকে কমেন্ট করে, লাইক করো যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও এখনও ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভালো এপিসোডে। তো আমার স্পিতি সিরিজ প্রায় কমপ্লিট হয়ে গেল, এবারে আমি যাব লে লাদাখের দিকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এই ভিডিওটাতে আর বেশি কিছু বলার এনার্জি আমার মধ্যে নেই। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।